তো সন্ধ্যাবেলা একটু আমি রেডি হয়ে নিয়েছি, যাবো একটু মার্কেটের দিকে। চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর রবিবার ওর বাবার চালু ছিল যেহেতু এখন দিতে হচ্ছে, তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা চলে এসেছি মার্কেটে। তো এখানে এত বড় কুমড়োটা দেখে আমার মনে হলো একটু ভিডিওটা করি। তো এখানে দেখো বন্ধুরা সমস্ত সবজি আমরা নেওয়া হয়ে গিয়েছে, এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি। তো এখন দেখো সমস্ত জোগাড় করে নিয়েছি মাংসটা করার। তো অল্প করে মাংস নিয়ে এসেছি আসার সময়। তো এটাকেই চলো রান্না বান্না করবো, আর দেখি করা যায় রুটি না হলে ভাত যে কোনো একটা করবো। আর যেহেতু দেরি হয়ে গেছে একটু রুটির দিকেই যাচ্ছি না, তো একটু ভাতের দিকেই যাচ্ছি। তো চলো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা উত্তরাখানার ব্লগ চ্যানেলে আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা এখানে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো মাংসটা তো ধুয়ে রেডি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো তোমরা জানো আজকে সানডে, তো সানডে মানে একটু মাংস না হলে হয় না যে আজকে সানডে। তো সেই জন্যেই একটু অল্প করে নিয়ে আসা। আর বাবুরা যেহেতু বায়না করছিল, চলো বন্ধুরা সকলে মিলে লেগে পড়েছি কাজে। ওদিকে ওর বাবা ওদেরকে সামলে নিচ্ছে আর আমি একটু রান্নার কাজে চলে এসেছি। আর জানো তো বাড়িতে ফিরেই বাবু একটুখানি বায়না করছিল ঘুরতে যাব বলে, তো ওকে নিয়ে একটুখানি বেরিয়েছিল, আবার চলে এসেছে। তো আসার পরে দেখো বন্ধুরা আমি মাংসটা বসিয়ে দিয়েছি। তো এখানে মাংস সমস্ত মশলাটা কষানো হয়ে গিয়েছিল, মাংস এবং আলু দুটোই একসাথে দিয়ে দিচ্ছি। আর যেহেতু বাজারে গিয়েছিলাম অনেকটা সময় চলে গিয়েছে, সময়টাও কম আছে, তো তাড়াতাড়ি করে একটু রান্নাটা করে নিচ্ছি। তো এখানে মশলাটা কষিয়ে নিয়ে মাংসটাকে দিয়ে দিলাম এবং ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর জানো তো এখানে মাংসটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, সেই অর্থে তাড়াতাড়ি করে ওই জন্য হয়েও যায়। চলো বন্ধুরা অনেকটা কষানো হয়ে গিয়েছে, একটু ঢাকা চাপা দিয়ে কষালেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আজকে মাংসটা আমি একবারেই ঢাকা দিচ্ছি না, একেবারে লাস্টে ঢাকা দেবো, কারণ আজকে দেরি হয়ে গেছে যেহেতু একবারে কড়াতেই কষিয়ে নিয়ে একবারে জলটা দিয়ে দেবো। আর বন্ধুরা অনেকেই সবাই বলে যে মাংসটা রান্না করার সময় একটু ভালোভাবে কষানো না হলে মাংসটা খেতে টেস্ট হয় না। তো তার জন্যই দেখো বন্ধুরা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। আর আজকের মাংসটা অসাধারণ টেস্ট হয়েছিল, তাড়াতাড়ি করে রান্না করলেও কিন্তু মাংসটা টেস্ট অসাধারণ হয়েছিল। এখানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার একটুখানি জল দিয়ে চাপা দিয়ে দেবো। আর জানো তো বাবু খুব বায়না করছিল যে আমি বেড়াতে যাব, তো ওর জন্যই কিন্তু তাড়াতাড়ি করে চলে আসা বাজার থেকে। আর এদিকে দেখো বন্ধুরা ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও চাপিয়ে দিয়েছি, আর সাথে সাথে মাংসর সাথে সাথে ভাতটাও হয়ে যাবে। আর এদিকে দেখো বন্ধুরা মাংসটা কষানো হয়ে গিয়েছে, এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর জানো তো এখানে সবজি বাজারে সবজি এত ভালো পাওয়া যায় যে একবার বাজারে গেলে মনে হয় সমস্ত সবজি আজকেই বোধহয় কিনে নিয়ে যাব। এত তাজা এবং ভালো পরিমাণে সবজি পাওয়া যায় যে মনে হয় সারা সপ্তাহের বাজার একবারই করে নিই। কিন্তু বর্ষাকালে যেহেতু বেশিক্ষণ থাকতেও চায় না সবজিটা, তো তার জন্যই অল্প করে নিয়ে আসা। দেখো বন্ধুরা এখানে সমস্ত সবজিগুলো নিয়ে চলে এসেছি, আর ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে চলে এসেছি। আর এদিকে অনুষ্কা দেখো পড়াশোনায় লেগে গিয়েছে একটু, আমি বললাম একটু পড়ে নাও শোনা। তো এখানে দেখো বন্ধুরা সমস্ত কিছু সবজি নিয়ে নিয়েছি। আর ওই যে কুমড়োটা দেখিয়েছিলাম কুমড়োটা একটু নিয়েছি। আর আজকের হলো আম। তো বর্ষার শেষে লাস্ট মৌসুম চলছে, আম তো একটু খেয়ে নিতেই হবে, তা না হলে পরের বছর আবার আম খেতে পাওয়া যাবে। এদিকে দেখো বন্ধুরা একটু মূলো নিয়েছি, একটু আদা নিয়েছি, দেখো এখানে ফুলকপি ডাঁটা এবং একটা বাঁধাকপি নিয়েছি, আর একটা লাউ নিয়েছি। দেখো সবজিগুলো সমস্তই কিন্তু তাজা। আমাদের এখানে সবজি মার্কেটে দারুণ সুন্দর কিন্তু সবজি পাওয়া যায়, যেগুলো চোখে দেখলেই মনে হয় এটা নিয়ে নিই। আর একটু নিয়ে নিয়েছি পেয়ারা।
ডাসানো ডাসানো পেয়ারা, আর একটু নিয়েছি লেবু। তো লেবুটাকে আসার পরেই তো কেটে দিয়ে দেওয়া হয়েছে দু ভাই বোনকে। তো ওদিকে দেখো বন্ধুরা আমি কেটে নিয়েছি হচ্ছে পেয়ারা, তার সকলকে দিয়ে দিলাম। আমি একটু বসে খেয়ে নিলাম, তারপরে দেখি মাংসটা হয়ে যাবে তাড়াতাড়ি করে নামিয়ে নেবো। আর বাবুকে দেখো এখানে দিতে গেলাম, বাবু কিন্তু এটা নিতে চাইলো না। তো তারপরে একটু নিল, ও একটু অল্প করে খেয়ে কিন্তু রেখে দিল। আর এদিকে দেখো বন্ধুরা মাংসটাও ফুটছে, হয়েও গেছে। তো তাড়াতাড়ি করে সমস্ত কিছু রান্না বান্না করে নিয়েছি, এবার সকলকে খেতে দিয়ে দিই। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে, রাত্রি হয়ে গেছে, প্রায় 10টা বেজে গিয়েছে, তো আমাদের 9টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। তো আজকে দেখো বন্ধুরা মাংসটা রান্না করতে গিয়ে অনেকটা সময় হয়ে গিয়েছে, চলো সকলকে খেতে দিয়ে দিই। আর খেতে বসেই জানো তো সকলে মিলে একসাথে ভালো লাগে। আর যেহেতু আজকে ওর বাবার সময়টা কম ছিল সকালবেলার দিকে, তো ওর বাবা যেহেতু চালু থাকে সেই জন্য কিন্তু অনেকটা সময় সকালবেলা ও পায় না। তো তাড়াতাড়ি করে ওকে খেয়ে কিন্তু চলে যেতে হয়। আর রাত্রিবেলা দেখো আজকে সানডেতে যেহেতু মাংস হয়েছে, তার জন্যই বন্ধুরা সকলে মিলে একসাথে বসে গিয়েছি খাওয়া দাওয়া করতে। আর তোমরাও চলে এসো আমাদের সাথে একটু এনজয় করে নাও। প্রথমে তো আজকে অনুষ্কাকে এবং ওর বাবুকে দুজনকে দিয়ে দিলাম, যাতে ওরা তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারে। অনেকটা সময় যেহেতু হয়ে গিয়েছে, তারপরে ওর বাবাকে আর আমি দুজনে মিলেই খেয়ে নেবো। তো এখানে দেখো বন্ধুরা দুজনের থালায় বেড়ে নিয়েছি, অল্প করে একটু স্যালাড কেটে নিয়েছি, আর এক হাতে ক্যামেরা আর এক হাতে দিচ্ছি বলেই একটু এদিক ওদিক হয়ে গেল। তো সকলে মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো দেখো বন্ধুরা এখানে সবার জন্যই কিন্তু আবার বেড়ে নিয়েছি, আর সকলে মিলে আমরা একসাথে খেতে বসে গিয়েছি। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে যদি টাটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।